নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। তো তো আপনাদের সামনে সুমন বাজে মোটামুটি 8:30 9টার মতন, 9টা নয়, এখন 9:30 মতো বাজে, 9:30 বাজে। তো আমি 8:30 বলছি দেখি ঠিক করে। তো দেখেছে, সবাই দেখেছে, ভুল বলবো না কেন বলবো তো, সামনে একটা জ্বালানোর বাচ্চা থাকে, সারাক্ষণ জ্বালিয়ে যায়, শোন না। তো তো যাই হোক, অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আপনাদের সাথে আবার দেখা করলাম, আবার কথা বলতে এলাম, আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন গেছিলাম একটু বাইরে, বনু আমার একটা বন্ধু, আপনারা দেখেছেন, রিমা বলে নাম। তো ওই অ্যাকচুয়ালি বললো যে ক্লাস 2 এর সোহানের বইগুলো কিনেছিস। আমি বললাম বই পাওয়া যাচ্ছে নাকি এখনো? বলছে হ্যাঁ হ্যাঁ, বললাম বই চেঞ্জ হওয়ার একটা কথা আমি শুনেছিলাম, তো আমি সেই জন্যই কিনছিলাম, কারণ পুরোনো যদি বইগুলো দিয়ে দেয় তখন আমাকে আবার ওই পুরোনো বই তো আর নেবে না কিনে নিলে, তো আমি সেই জন্য ভয়তে কিনছিলাম না। কিন্তু ও আমি বললো না না, এগুলো সব নতুন নতুন যেটা এসছে বইগুলো সব নতুন বই, আর নতুন এডিশন এলে তো ভালোই, তাহলে ওরাই নিয়ে নিব। তো আমি রাতে যাবো ভাবছি না, তখন না প্রচুর ভিড় হবে, তখন আমি আর পাবো না, ঠোসা ঠুসির মধ্যে ঢুকতে পারবো। আর তখন ওরা গুছিয়ে জিনিসপত্র দেয়ও না, এটাই হয়ে যায় তখন সমস্যা। এবার আর্ট অ্যান্ড ক্রাফট আছে, মানে ওদের স্কুলের এনসিএস এর এত ঝামেলা, এত নানা রকমের কিছু, মানে বোতাম থেকে গুগলি আইজ হ্যানা তেনা ছ্যানা প্যানা প্রচুর, এত আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস আমার, মানে আমি বই কিনতে যা পয়সা লাগলো, আমি দেখলাম বইতে যা পয়সার দাম নিল, তার থেকে বেশি পয়সা গেল আমার আর্ট অ্যান্ড ক্রাফটে। 65, 65, 95, 85, মানে এই করতে আরো বেশি দাম। আর এই আর্ট অ্যান্ড ক্রাফটের এত দাম যে কি বলবো, বলার কিছু নেই। আর্ট অ্যান্ড ক্রাফটের মানে স্কুলের এইসব, এগুলো যে কেন করে আমি বুঝি না, কি বলবো। আর স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটটা মানছি বাচ্চাদের হয়তো খেলবার জন্য বা একটুখানি মজার জন্য রাখে, বাট এই এত বাপরে। যাই হোক, আমাদের সময় বাবা এত আর্ট অ্যান্ড ক্রাফট ছিল না, আমাদের সময় সত্যিই ছিল না। বই খাতাতে আমার বাবা যখন বই খাতা কিনে আনতো, এত এত খাতা আসতো, আমি দেখতাম। আমার বাবা আবার কলকাতা থেকে খাতা আনতো, দিস্তা খাতা বলে না, দিস্তা খাতা, আমার বাবা দিস্তা, মানে স্কুলের জন্য না, স্কুলের যেগুলো আছে সেগুলোই বাবা কিনতো। নর্মালি দিস্তা খাতা আমি ব্যবহার করতে, যখন আমি কমার্সের দিন পড়াশোনা স্টার্ট হয়েছে, কমার্সের যখন আমার স্টার্ট হলো, তখন আমার বাবা আমাকে দিস্তা এনে দিত কলকাতা হাওড়া থেকে। ওগুলো কিন্তু খুব একটা খারাপ নয়, খুব দামও নেয়, এবার সেইগুলোকে মা সেলাই করে দিত। কমার্সের অঙ্কগুলোও তো খুব বড় বড় হয়, তো সেই জন্য পাতাটাও একটু বড় লাগে। যাই হোক, তো সেই জন্য বাবা আনতো, বাবা আমাকে কলকাতা থেকে শুকতারা, তারপর অনেক কিছু আনে দিত বাবা, ওই কলেজ স্ট্রিট থেকে, খুব ভালো লাগতো। তারপর পড়তেও ভালো লাগতো গল্পের বইগুলো। তারপর এইসব ছিল আমাদের সময়। আর এখন এই এক ব্যাগ বই এসছে, দেখুন, এই যে এক ব্যাগ বুক, এক ব্যাগ বই খাতা। আমি বললাম নোটবুকগুলো কেন দিচ্ছে, নোটবুকগুলো তো প্রয়োজন নেই, আগের বছরের নোটবুক, মানে আগের বছরের খাতাগুলো সেগুলো পর্যন্ত শেষ হয়নি, তো সেগুলো পর্যন্ত আছে। তো আমার তো নোটবুক প্রয়োজন নেই, বলছি না নিয়ে রাখুন ম্যাডাম, যদি কাজে লাগে তাহলে তখন আপনার আবার সমস্যা হয়ে যাবে। আমার ঠিক হিসাব অনুযায়ী তো ওরা দেয়, আমি তো তখন যদি বুঝতে পারবো না, তারপর আবার নিয়েই রাখি, তো নিয়েই রাখলাম। আর আগের বছরে যেগুলো আছে সেগুলো না, এখন নতুনগুলো দেবো না, পুরোনোগুলো শেষ হয়ে গেলে তারপর নতুনগুলো আবার দেবো। যেগুলো এখনো একদম নতুন খাতা, সেগুলো কেন নষ্ট করবো ওগুলো। তো চলুন, আপনাদের সাথে আবার খানিকক্ষণ পর আবার কথা বলছি। এই এলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর একটা বিশাল বড় কথা আপনাদের সাথে শেয়ার করা হয়, কালকে গরুর বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে, যেটা অ্যাক্সিডেন্ট বলতে নিজের দোষে অ্যাক্সিডেন্ট করেছে। এই যে এই হাতটা দেখেছেন, এই হাতটার এই সাইড, আবার মুখটা দেখি, ধারা ঘোরা এদিকে ঘোরা, এই মুখটা দেখতে পালো কিনা জানি না, দাঁড়াও এদিকে একটু, হয় মুখটা দেখা, মুখটা দেখা তুলে বুঝ, এই যে মুখটা, এই যে গালটা, এই জায়গাটা, এইখানগুলো সব কেটে গেছে, রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেছে,
হুমড়িকে মানে দৌড়চ্ছে, মানে দিক দিয়ে শূন্য হয়ে রাস্তার মধ্যে দৌড়চ্ছে। তারপর এরকম করে করতে করতে আমার তো কিছু করার নেই, আমি অনেক চিল্লাই। মানে মোটামুটি আমার আওয়াজটা যখন স্কুল থেকে আমি ফিরি ও মোটামুটি সবাই পায়, যে বুঝতে পারে যে এসে গেছে এই ভদ্রমহিলা, ঘরে ঢুকছে এবার। মানে এত জোর চিল্লাতে হয় আমাকে। খুব দুষ্টু আমার ছিল। আর রাস্তার মধ্যে ওরা হুমড়ি খেয়ে পড়েছে তো, আর মুখে মুখে বালি ফালি ঢুকে গেছিল। ওর যে বন্ধু ঋদ্ধি, সে ভয় পেয়ে গেছে, ও এমন পড়ে গেছে তো ও এরম হয়ে গেছে, কি হয়েছে তোর, কি হয়েছে তোর। আমি বলছি বাচ্চা মানুষ, তোর মা বলছে ঋদ্ধি কিছু করেছে। আর ও আবার কি করবো, বাচ্চা মেয়ে, ও আবার কি করবো, ভালো মেয়ে, যা ওকে সবসময় বকছো কেন। কিন্তু ও ভয় পেয়ে গেছে, ও করবে আর কি, ও তো ভয়ই পেয়ে গেছে যে সোহান এত জোর কাঁদছে, সোহানের খুব জোর লেগেছে, সোহানের খুব লেগেছে, ও এরকম ভয় পেয়ে এরকম হয়ে গেছে। আমি বলি না না কিছু হয়নি, ও টিয়ার মলম লাগাতে লাগাতে কমে যাবে। খুব ভালো মেয়ে, ও খুব খুব ভালোবাসে। আবার ওদের আবার রাগ হয় দুজনকার, দুজনের রাগ হচ্ছে আবার বন্ধুত্ব হচ্ছে, আবার রাগ হচ্ছে আবার বন্ধুত্ব হচ্ছে, এই চলে। আমি আর রিমা একটু গল্প করি আর ওরাদের এই চলে, রাগ ভালো, রাগ বন্ধুত্ব, রাগ বন্ধুত্ব, রাগ বন্ধুত্ব। উফ বাবা কি বলবো। এই সকাল থেকে আমার মোটামুটি 20টা মতো হাঁচি হয়। হাঁচিটা আমার একটা খুব বাজে, মানে কি বলবো, খুব খুব বাজে। মানে হাসতে হাসতে না আমার নাকের এইগুলো ব্যথা হয়ে যায়। আমার সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে মোটামুটি 20টা মতন হাঁচি হবে, হবেই হবে ডেলি, কিছু করার নেই, কেউ আটকাতে পারবে না এই হাঁচিকে আমার। এটা সকালবেলা আমার রোজকার রুটিনে। আর আমি তো উঠি একটু সকাল সকাল, তখন যেন একটু বেশি আমার হাঁচি হয়, একটু জল ঘাঁটলে শুরু হয়ে গেল হাঁচি, প্যাঁচ 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 প্যাঁচ, বিরক্ত লাগে আমার। কিছু করার নেই, হাঁচি আমাকে, কিছু করার নেই, ওষুধ ফষুধ কিছু খেয়ে হবে না। চলুন এই হাঁচি এখন একটু আরো 10টা মতো হাঁচবো আপনাদের সামনে প্যাঁচ প্যাঁচ করে, তার থেকে বেটার অপশন এখন টাটা, এই হাঁচিটাকে আগে বন্ধ করি। এইখানে কোনো ধরনের কুলচা খাচ্ছি, কুলচাও তো খেলি, ভাব দিচ্ছিস কেন। কুলচা খেলাম, তো কুশালা অর্ডারটা করেছিলাম, তো ফেরবার সময় দিয়ে নিয়ে এসেছিলাম। তো অসাধারণ খেতে। এখানে একটা দোকান আছে, সেখানে এরকম বিক্রি হয়, বক্সের মধ্যে আসে। ওই গেছিলাম, যাওয়ার আগে অর্ডার করে দিয়েছিলাম, তো ফেরবার সময় নিয়ে চলে এলাম। তো হেভি লাগলো খেতে। ফোনটা সত্যিই কেটে গেছিল। তো এখন কোন বাবা ড্রয়িং করছে, আমি আজকে রান্না করার একটু চিকেন আছে, এই কোন বাবা ড্রয়িং করছে। চিকেন কষা আছে একটুখানি, তো সেই সায়নটার চিকেনটা বানিয়েছিল, তার কিছুটা আছে। কালকে একটু ভেজ খেয়েছিলাম, কালকে সোমবার ছিল, তো ভেজ সোমবার আমি করি না, আমাদের মানে ওই সপ্তাহে কিভাবে সেভাবে কিছু আমরা পালন করি না। তো মোটামুটি ওই কালকে একটুখানি খেতে ইচ্ছা করছে, আমার পেটটা একটুখানি হালকা খেতে ইচ্ছা করছিল, কালকে একটু ভেজই খেয়েছি। তো ভেজ খেয়েছি আজকে, ওই জন্য চিকেনটা ছিল, সেই চিকেনটা আজকে একটুখানি গরম করবো, রাইস করেছি আর ডিমের কারি বানাচ্ছি। ডিমের কারি, মুলি সেদ্ধ, মুলি ভাতে আর কি, মূলো ভাতে আর কি যাকে বলে। আর মূলো শাকটাকে একটু কুটে রাখবো। আর একটা কি শাক এনেছে সায়ন্তন, কালকে দেখলাম অফিস থেকে ফেরবার সময় কি একটা শাক এনেছে, সেই শাকটাকে দেখি একটু কুটে রাখি। এই আজকে মোটামুটি প্ল্যানিং, দেখা যাক ধীরে ধীরে আরও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন আপনাদের সাথে আবার খানিকক্ষণ পরে আবার শেয়ার করতে থাকবো। আর গরু বাবাকে একটুখানি ড্রয়িংটা শেখাই, বা ড্রয়িং অলরেডি শিখে গেছে, তো ওই জন্য কালকে করবে, আমি একটু দেখি। আর আপনাদের সাথে ওর কি কি বই এসছে আপনাদের সাথে রাতের বেলা শেয়ার। ঠিক আছে, ওটা কে? ভেন্ডি, ভেন্ডি, এটা ভেন্ডি, এটা ভেন্ডি কেটে দিচ্ছি, আঙুল কেটে যাবে, সর বাবান, রেখে দি, পালাচ্ছি তাড়াতাড়ি ধরো, পালাচ্ছি তাড়াতাড়ি ধরো, দে ওকে দে, কি করে দেবো, ও তো পালাচ্ছে এত দূর, ও তাড়াতাড়ি খেয়ে না।
আমি এখন মূলো কাটছি, মূলো ভাতে দেবো বলে মূলো কাটছি। আর কি জ্বালাচ্ছে বাবারি বাবা, কি জ্বালাচ্ছে। পালাচ্ছে বলছে মূলো পালাচ্ছে, মা কাটবে না মূলো। পালাচ্ছে তাড়াতাড়ি করো। দিয়ে বাটি দিয়ে কাজ কর। ধরে নিলে এবার বেরোবে না এই মূলটা। এইভাবেই জ্বালাচ্ছে সারাদিন। এই ছুটি পড়েছে, কালকে লাস্ট স্কুল হয়ে গেছে। আমি এখন সবজি কাটছি রান্নার জন্য, এই জ্বালিয়ে যাবে সারাক্ষণ, এখন জ্বালিয়ে যাবে। উফ, এবার চাকুটা আমার পায়ে পড়বে আর পাটা কাটবে। তো এই আপনাদের ওর বদমাইশি একটু দেখাবার জন্য এই যে। নিজে ড্রয়িংয়ের প্রতি কোনো দরকার নেই, শুধু দরকার মা কি করছে, মা কি মূলো কাটছে না কি করছে। আমার না একটু মূলো ভাতে খেতে খুব ভালো লাগে। আমার কেন, বনুকেও আমি খাওয়াই, সেদ্ধ মূলো খাওয়া খুব ভালো। আমি ছোটোবেলায় মা খুব আমার মামাই খুব খাওয়াতো মূলো ভাতে। আমি খুব ভেজ খাবার খেতে প্রচণ্ডই ভালোবাসি। আর শাক পাতা ভেজ আমাদের বাড়িতে আমি প্রচুর খেতাম, প্রচুর। ইনফ্যাক্ট আমার দিদি সেভাবে অতটা ভেজ খাবার মানে শাক পাতা বলুন বা কোনো ভাতে মাখা বলুন কিংবা এইসব আমার দিদি খুব একটা খেত না, কিন্তু আমি এইসব খেতে প্রচণ্ড ভালোবাসি। উচ্ছে নানা রকম, মানে উচ্ছে আমার চাই, সেদ্ধ উচ্ছে আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। এরকম প্রচুর ডিশ, মানে আমি নন ভেজও খাই ভেজও খাই, বাট ভেজও আমার চলে, অসুবিধা নেই। আমি মূলোটাকে না কাটা অবধি মূলোটার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের সাথে আমি পরে কথা বলছি। এখন সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিয়ে এবার এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। আপনারা দেখছেন হয়তো এটা এই ঠাকুরটা একটু নতুন এসছে, মানে ঠাকুর নয়, একটু গৌমাতা আর তার ছানা। এটা নতুন, বলে নাকি ভগবানের মন্দিরে এটা রাখলে নাকি সংসারের খুব ভালো হয়, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, এসব অনেক কিছু শুনেছি। সেই শুনেই আমি এটা কিনেছি, বলে নাকি শুনেছি ভালো হয়, তো সেই জন্য এটা কেনা। সন্তানের সাথে সম্পর্ক এমনি মা বাবা যেমন শিক্ষা দেবে সেরকমের ওপরই হবে, সেটার ওপর নয়। বাট তবু যদি ভগবানকে আনলে বা ভগবানকে আনলাতে তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা রেখেছি। দেখুন, আপনার নতুন একটা কিছু বাড়িতে এলে আপনাদের সাথে তো শেয়ার করি, সেই জন্য শেয়ার করি। তো এখন গনু বাবা টেবিল পড়ছে, এরপর অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো করবে। আমি ওই ওকে পড়ানো, আর যেটা আমার কাজ, একটু ওকে পড়াবো। বাকি কাজ তো মোটামুটি এখন সেরে ফেলেছি। কি এখন পড়ানো, ওকে এই সময়টা ওকে পড়াতে বসি। এই 7টা থেকে পড়তে বসে, মোটামুটি 8:30 9টা 10টা অবধি পড়াই ওকে, ডেলিই পড়াই। তো পড়ে একটাই বই পড়াই, মানে অনেক বই যে পড়া হয় সেটা নয়, মানে প্রচণ্ড অমনোযোগী। আচ্ছা বলছি কেন আমার নামে এরকম বলছে, দেখো চোখটা কিরম পাখি পাখি দেখাচ্ছে, কিরম পদ। বলছি কেন বলছো আমার নামে, ঠিক আছে ও পড়ে অনেক বই পড়ে, মোটা মোটা বই পড়ে, এরকম মোটা মোটা বই পড়ে, তাই না? তো যাই হোক, তো পড়ছে একটু অ্যাডভান্স ম্যাথ করানো, আর এখন তো মোটামুটি পরীক্ষা শেষ, অ্যাডভান্স ম্যাথ আর ইংলিশ গ্রামার এইসবগুলোই পড়াই আমি ওকে। আর একটু জিকেটা এবার স্টার্ট করতে হবে, কারণ জিকেটা একটু স্ট্রং করার প্রয়োজন আছে, জিকেটাও পড়াতে হবে। এই আর কি টুকটাক পড়াচ্ছি। অ্যাকচুয়ালি ক্লাস 1-এর কিছু জিকে এখনো পর্যন্ত ওদের স্কুলে কিছু পড়িয়েছে, কিছু করায়নি। বইটা অর্ধেক পড়িয়েছে, অর্ধেকটা পড়ায়নি। সেটা আমি ভাবছি শেষ করিয়ে নেবো। লাস্টের দিকের কিছু চ্যাপ্টার ওদের পড়ানো হয়নি, কেন যে পড়ায়নি কে জানে। তো যাই হোক, আজকে সায়ন্তন এখনও আসেনি, জানে কখন আসবে। তো মোটামুটি দুধটা বোধহয় গরম হয়ে গেছে, একবার গিয়ে দেখে আসি। গনু রিভিশনটা করিয়ে নে, তারপর অঙ্কগুলো করতে শুরু কর, বুঝলি? ওটা মশা কামড়াচ্ছে জানিস, আজকে কোত্থেকে যত মশা ঢুকেছে ঘরের মধ্যে, আর কি কামড়াচ্ছে। কি হলো, মশা মারছিস? মশা নেই, তুই এরকম যাজর মারতে এলি, মশা উড়ে পালিয়েছে। ছুঞ্চু বাবা তো আর কিছুদিন বাদে মোটামুটি আপনাদের ভালোবাসায়
আর আপনাদের সাপোর্টে 100 হতে চললো। তো আর কিছুদিন বাদে 100 হতে চললো। তো 100-এ একটা ধামাকাদার কিছু ভিডিও আনতে হবে মনে হচ্ছে আপনাদের জন্য। তো কি করছেন আপনারা, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না? একটু জলদি করলে তো জলদি একটা ধামাকাদার ভিডিও আসে। তো কি করছেন, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, না করলে কি করে চলবে? তাহলে 100টা হবে কি করে? আপনারা সাবস্ক্রাইব না করলেই তো 100টা হচ্ছে না। আপনারা সাপোর্ট না দিলে হবে বলুন? আপনাদের সাপোর্টের তো প্রয়োজন। তো সেই জন্য বলছি একটু সাপোর্ট তো করতেই হবে, তাহলে 100 হবে না নয়তো। তো তাহলে আপনারা প্লিজ একটু এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে এখন ভুলে গেলে এখন করে নিন প্লিজ, একবার সাবস্ক্রাইবটা করে নিন, তারপর দেখুন আবার ভিডিওটাকে। লাস্টে অবশ্য ভুলে যেতে পারেন, তো বলছি ভিডিওর মাঝখানে একবার পজ করে একটু সাবস্ক্রাইবটা করে নিন আর লাইকটা করে নিন। তারপর যদি মনে হয় ভিডিও দেখার পর খুব ভালো লাগলো, খুব ভালো ভিডিও বানিয়েছে, তখন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করুন। তাহলে আপনারা সাপোর্ট করলে ডেফিনেটলি আমার ব্লগটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি 100 হয়ে যাবে। এখন 94 চলছে, আপনারাও দেখতে পাবেন। তো প্লিজ আপনারা খুব তাড়াতাড়ি একটুখানি সাবস্ক্রাইব বা সাপোর্ট করুন, তাহলে 100 হলে একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসবো। তো চলুন ওকে এখন পড়াই, আপনাদের সঙ্গে আবার খানিক্ষণ পরে আবার কথা বলছি। দেখে এখনো পর্যন্ত আর খুলিনি ব্যাগটা, এবার এই সায়ন্তন বাড়ি এসছি, এবার এটা খুলছি। তো এই যে দেখুন, এইটা হচ্ছে পুরো আর্ট অ্যান্ড ক্রাফট। এর মধ্যে কি নেই তাই আমি মাঝে মাঝে এখন বসে বসে ভাবছি, বাপ রে বাপ কত, এটা আমি আর খুলছি না। প্রচুর আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস আছে, কুচো কাঁচা অনেক কিছু আছে, যদি হারিয়ে যায় আবার আমায় কিনতে হবে, দূর বাবা। এর মধ্যে হচ্ছে বাকি আছে বুকস, এই হচ্ছে বুকসের পাটারা। এটা হচ্ছে ওই বই খাতা র্যাপ করবার, আর এটা হচ্ছে ক্লে। এটা ক্লে আর এটা হচ্ছে বুক। না বুকটা খোলো, তলায় আছে বুক। কাটারটার গায়ে লাগলো, এগুলো ড্রয়িং বুক, দুটো ড্রয়িং বুক। এবার হ্যাঁ এগুলো সব বুকস, এগুলো এটা খুলো না, এগুলো সব নোটবুক, ড্রয়িংস বুক আর নোটবুক। আর লোকে আবার কাটছাঁট করছে এখান থেকে, আমি না বাবা থাক, এমনিতে খাতা তো লাগেই। এবার বুকগুলো খোলো আরামসে, পটাশ করে চোখে মুখে লেগে যাবে কাটারটা। বাবা হয় মানে, এটা কম্পিউটার বুক ওর, এটা 1 এর না 2 এর, একটু অ্যাডভান্স কম্পিউটার বুক। তারপরেরটা এইটা না তুমি, এটা জিকে বুক, এটা অ্যাডভান্স জিকে বুক, ক্লাস 2। এটা কম্পিউটার, কম্পিউটার বুক। এটা ম্যাথ বুক, এটা ক্লাস 2 এর ম্যাথ বুক ওদের স্কুলের। এটা ম্যাথের ক্লাস 2 এর যেরকম এখন ক্লাসে শেখাবে সেরকম পেজ অনুযায়ী ওদের হবে। এটা হচ্ছে ওদের জিকে বুক, ক্লাস 2 এর যা পড়া সেই অনুযায়ী জিকে। এটা তারপরেরটা হচ্ছে হিন্দি বুক, এটা একটু চাপের ব্যাপার আমার লাগে, আবার ব্যাকরণও আছে, হিন্দি ব্যাকরণও আছে, সেটাই আমার কাছে একটু প্রেশারদায়ক। যাই হোক, এরপর হচ্ছে এটা ইংলিশ বুক, ইংলিশ বুকের সমস্ত কিছু যা হবে। আর এই যে মহারাজ, খুব খুশি, নতুন বই এসে গেছে, এটা জানে না যে 2 দিন বাদ থেকে পড়তে বসাবো আমি।
champagne. I'm totally vibing.